হাই ফ্রেন্ডস, অনেক দিন পরে আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তার জীবনী আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো যাওয়া যাক। বাড়ি থেকে বেরিয়ে এসে বালিয়াবাজার বেলে চাকদাবনগা রাজ্য সড়কে উঠলাম। এবার আমরা যাচ্ছি গোপালনগরের দিকে। তো চলো যাওয়া যাক। চাকদাবনগা রাজ্য সড়ক দিয়ে এবার আমরা এগিয়ে চলেছি গোপালনগরের দিকে। তো চলো যাওয়া যাক। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা কি সুন্দর। যারা বিশেষ করে গাড়ি চালাও তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা একবার এই রাস্তায় সফর করে দেখতে পারো, না হলে মনে হবে কিছু একটা মিস করে গেলাম। রাস্তাটা খুব সুন্দর হয়েছে। আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি শিউলিপুকুর বলে একটি জায়গায়, যেখানে শিউলিপুকুর বাস স্টপ আছে। তোমরা গোপালনগরের স্টেশনে নেমেও আসতে পারো। এখানে ভীষণ নাম করা জগদ্ধাত্রী পুজো হয়। তোমরা অবশ্যই এসে এখানে একবার দেখে যেতে পারো জগদ্ধাত্রী পুজো। তো চলো। গাড়ির খিদে পেয়ে গেছে, শান্তনু গেল তেল ভরতে। কিরে শান্ত, খিদে পেয়ে গেছে? ভাই আমি খাই আর না খাই সেরকম খাওয়াতেই হয়। গাড়ির খিদে পেয়ে গেছে, শান্তনু তেল ভরছে। তেল ভরা কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা আবার বেরোবো। কটা পর্যন্ত খোলা থাকে রাত? 12টা। 10টায় বন্ধ করে দেয়। তেল ভরা হয়ে গেছে, এবার আবার বেরোবো। আমরা মেদিয়া বাজারে চলে এসেছি। এটা মেদিয়া বাজার। এই ডান দিকটায় বড় পশুর হাট হয়। এটা মেদিয়া বাজার। আর আমরা এখন যাচ্ছি গোপালনগরের দিকে। একটু এগোলেই গোপালনগর বাজার। তো চলো যাওয়া যাক। গোপালনগর বাজারের আগে রানাঘাট বনগাঁ রেল লাইনের রেলগেটটা আমরা পার করছি। তো চলো, এখন আমরা প্রবেশ করছি গোপালনগর বাজারে। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। বিভূতিভূষণ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি, এটি গোপালনগর বাজারে অবস্থিত। এখানে তোমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা যাবতীয় উপন্যাস, পাঠ্য বই সমস্ত কিছু পেয়ে যাবে। বিভূতিভূষণের স্মৃতির উদ্দেশ্যে এই লাইব্রেরিটি তৈরি করা হয়েছে। তো বন্ধুরা চলো যাওয়া যাক। গোপালনগর বাজার পার করছি আমরা এই মুহূর্তে। গোপালনগর বাজার পার করে আমরা চলে এসেছি গোপালনগর জুট মিল মোড়। আর সেটা পার করার পরেই বন্ধুরা তোমরা দেখতে পাবে গোপালনগর দাড়িঘাটা ব্রিজ, ঠিক যার নিচে ইছামতি নদী অবস্থিত। যদিও এই সময় ইছামতি নদীতে জল থাকে না, শুকিয়ে যায়। আমি চেষ্টা করব তোমাদের নিচেটা দেখানোর। তো তোমরা নিচেটা দেখো, নিচেটা পুরো শুকিয়ে গেছে, জঙ্গল হয়ে আছে। এখন জল নেই, কিন্তু বর্ষার সময় প্রচণ্ড জল থাকে এইখানে। বাকি তোমাদের ইছামতি নদী আমি দেখাবো বিভূতিভূষণের ঘাটে গিয়ে। সেখানে ইছামতি নদী রয়েছে, সেখানে কিন্তু অবশ্যই জল আছে এবং আমি তোমাদেরকে সেটা দেখাবো। তো চলো যাওয়া যাক। অবশেষে আমরা চলে এসেছি ব্যারাকপুর টালিখোলা মোড়। এখান থেকেই আমরা বাদিকে যাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এই রাস্তাটা সোজা গেলে বনগাঁ পৌঁছে যাবে। আর বাদিকে আমরা যে রাস্তাটায় যাব দেখো, সেটা সোজা গেলে সিন্দ্রানী। কিন্তু আমরা অত দূর যাব না, তার অনেক আগেই এখান থেকে ব্যাস 1 কিলোমিটার আগেই আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আমরা পৌঁছাবো। তো চলো যাওয়া যাক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি। তো ফ্রেন্ডস, আমরা এখন যাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়িতে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা এইদিকে সোজা চলে গেলে সিন্দ্রানী গেল। একটু দূর গেলেই পড়বে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ঘাট। আর এই বাদিকটার এই ঢালাই রাস্তাটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি। দেখো এখানে একটি ফ্লেক্স বোর্ডে লেখা রয়েছে। তো চলো যাওয়া যাক। তো ফ্রেন্ডস, তোমাদের যেরকমটি দেখালাম, এই ঢালাই রাস্তা দিয়েই আমরা এগিয়ে চলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উদ্দেশ্যে। একটু দূরে গেলেই, জাস্ট 100 মিটার ভেতরে ঢুকলেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তো চলো দেখো, চলেই এসেছি প্রায়। আর ব্যাস একটু, জাস্ট একটু, এই যে ট্রান্সফরমারটা দেখা যাচ্ছে এর সামনেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তো চলো আমি তোমাদের দেখাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি।
অবশেষে এসে গেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তো চলো। তো বন্ধুরা, আমরা অবশেষে চলে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এটা ওনার বসত বাড়ি, দেখো। এটা গেট। এবার আমরা এর ভেতরে ঢুকবো, আমরা দেখবো এর ভেতরে কি কি আছে। ঠিক আছে বাবু। চলো, দেখতে পাচ্ছ বাড়ির পরিবেশ জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দুপাশে জঙ্গল, গাছের পাতা পড়ে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন নেই। অনেক পুরনো এই আম গাছটা, দেখো গাছটা দেখে বোঝা যাচ্ছে অনেক পুরনো। চলো এগিয়ে যাই। এই কদম গাছটা অনেক পুরনো, দেখো কতটা মোটা কদম গাছটা। কদম গাছটা অনেক পুরনো গাছ। চলো আমরা এর ভেতরে প্রবেশ করি। পথের পাঁচালী রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আমরা তার বাড়িতে এসেছি। তো দেখাবো বাড়িটা তোমাদের। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি। এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাস করতেন। দেখো বাড়িটা। বাড়িটার ভেতরে কি কি আছে তোমাদেরকে দেখাবো, চলো দেখাই। এখানে দেখো কি লেখা রয়েছে, ইছামতির বিভূতিভূষণ, তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। আরও দেখো, চিনতে পারছো ইনি কে? চিনতে পারছো না? ইনি সেই অপুর পিসি, চিনতে পারছো? আর সেই বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলকবালা কাজলা দিদি কই, এই সেই কাজলা দিদি। বাড়ির এক পাশের বারান্দা থেকে দেখলে পুরো বারান্দাটা ঠিক এরকম। দুটো মূর্তি আছে, দেখো আমি তোমাদের দেখাবো। দেখো ইনি রমা বন্দ্যোপাধ্যায়। ইনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সহধর্মিণী। ওনার মূর্তি আছে একটি এখানে, আর ঠিক তার পাশেই আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তি, সেটাও তোমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তি দেখতে পাচ্ছ। এবার দেখো ইনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এবার তোমাদের দেখাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ির পেছনটা ঠিক কীরকম। চলো, দেখতে পাচ্ছ এখানে একটি টিউবওয়েল রয়েছে, চারপাশে তার দিয়ে ঘেরা প্রাচীর, এপাশে বারান্দা, দেখো টিনের চাল। পেছন দিকটা এক প্রকার জঙ্গল হয়ে আছে, সেরকম কিছুই নেই দেখার মতো, দেখতেই পাচ্ছ কিছুই নেই। চলো আরেকটু এগিয়ে যাই, কি আছে দেখি। কিছুই নেই, এদিকে সব প্রাচীর দিয়ে ঘেরা, পরগাছাতে ভর্তি হয়ে গেছে কাঁঠাল গাছটা। এখানে কেউ থাকে না এখন, দেখো। এটা শান্তনু খুব ব্যস্ত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পেছন দিকটা দেখানোর জন্য। বন্ধু কেমন দেখাচ্ছ? ভালো, কিন্তু এটা সরকারের একটা উদ্যোগ নেওয়া উচিত একটু রক্ষণাবেক্ষণ করার জন্য, কারণ খুব অভাব পড়ে গেছে। কারণ টিনগুলো সব ছিঁড়ে গেছে, সম্ভবত ঝড় আসলে উড়েও যেতে পারে। আর এদিক দিয়ে যা অবস্থা, আগাছায় পুরো জায়গাটা নষ্ট হয়ে গেছে। একটা স্মৃতির জিনিস, আর আমাদের মানে পশ্চিমবাংলার একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে দাঁড়িয়ে আজকে এই অবস্থা, ভঙ্গুর দশায় পড়ে রয়েছে। এইখানে তোমাদের জানিয়ে রাখি বন্ধুরা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী ও অপরাজিতা তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে অরণ্য, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি ও অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ প্রায় 20টিরও বেশি গল্প গ্রন্থ, কয়েকটি কিশোর পাঠ্য উপন্যাস ও কয়েকটি ভ্রমণ কাহিনী এবং দিনলিপি রচনা করেছেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। 1951 সালে ইছামতি উপন্যাসের জন্য বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন। এটি তিনি মরণোত্তর লাভ করেছিলেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে আসলাম। এবার আমরা যাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিঘাট, যেখানে দেখা যাবে ইছামতি নদী
ঝুলন্ত ব্রিজ, আরও অনেক কিছু। তো চলো অপু দুর্গা শিশু শিক্ষা নিকেতন। এখন আমরা উঠছি ঝুলন্ত ব্রিজ, যার নিচে ইছামতি নদী। চলো যাওয়া যাক। দেখো এটা ঝুলন্ত ব্রিজ। ইছামতি নদী, এটা ইছামতি নদী, কিন্তু তার করুণ দশা, কারণ এখন শুকনোর সময় শীতকাল, কচুরিপানায় ভর্তি। নড়ছে দেখ ভাই, হ্যাঁ ব্রিজটা ভাইব্রেশন হয়। ব্রিজটা ভাইব্রেশন হচ্ছে, এটা পুরো কচুরিপানায় এখানে ভরে গেছে। স্নান করছে, এই পাশটা এখানে গার্ড দেখো দেওয়া আছে, কচুরিপানাতে যেখানে সামনে একটু ভর্তি। ফাঁকা আছে, এখানে সবাই স্নান করছে দেখা এপাশ দিয়ে যাচ্ছে। বাঁশবাগান। ভীষণ বাজে অবস্থা ইছামতি, পরিষ্কার সংস্কারের অভাব। দেখো কচুরিপানাতে ভর্তি হয়ে আছে, যত দূর চোখ যায় শুধুই কচুরিপানা। এটা বিভূতিভূষণ ঘাট, এটাকে আমরা ঘুরে এসে দেখাবো। বিভূতিভূষণ সিদ্ধি ঘাট। তো এর ভেতরে আজকে আমাদের ঢুকতে দেয়নি, তার কারণ হচ্ছে ভেতরে অ্যাকচুয়ালি আজকে কিছুই নেই। যেখানে শীতের সময় অনেক ফুল গাছ থাকে, দেখো তোমাদের দেখাই, এই সমস্ত জায়গাগুলোতে ফুল গাছ থাকে। এখানে রয়েছে একটি বিভূতিভূষণের মূর্তি। আর আছে একটি কমিউনিটি হল, যেখানে সরকারি বিভিন্ন অনুষ্ঠান হয়। এখানে সাধারণের প্রবেশ নিষেধ, কিন্তু এখানে নিচে সাধারণের প্রবেশ অবাধ। এবং এই বিভূতিভূষণ যে মূর্তিটা দেখতে পাচ্ছ, তার ঠিক পেছনে রয়েছে একটি সিঁড়ি, যেটা দিয়ে এই ইছামতি নদীতে নামা যায়, যেটা তোমাদেরকে কিছুক্ষণ আগেই দেখিয়েছি। তো চলো দেখতে পেলে বিভূতিভূষণ স্মৃতিঘাটে কী কী আছে ভেতরে। দেখো গাছটি,